আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের টপিকস হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো এর আগের লেকচারগুলোতে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জেনেছি। তো এখন আমরা এই ইলেকট্রনটা পরমাণুতে কি অবস্থায় আছে, কোন জায়গায় আছে, কোন দিকে ঘুরছে, এই সম্পর্কে জানবো। তো পরমাণুতে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার জন্য কিছু সংখ্যা ব্যবহার করা হয়। এই সংখ্যাগুলোকে কোয়ান্টাম সংখ্যা বলে। এটা তোমাদের 8 মার্কের একটা কোশ্চেন আসে, অর্থাৎ তোমাদের বড় প্রশ্ন, এবং তোমরা বলতে পারো যে এই একটা পড়লে একটাই কমন। তো প্রশ্নটা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এবং এই কোয়ান্টাম সংখ্যাগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করো। তো তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি, যে পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ সেই ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, কোন উপশক্তি স্তরে আছে, উপশক্তি স্তরের আকার, আকৃতি এবং ইলেকট্রন এর ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য যেই সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। তো তাহলে আমি এটা যেমন লিখেছি, তোমাদের বইয়ে একটু পেঁচায় লিখছে, তোমরা এটা সহজ করে লিখতে পারো। তোমরা খাতায়, এটা ভিডিও দেখে খাতায় এইগুলো এটা লিখে দিবা। তো এরপরে হচ্ছে তাহলে কি, যে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। এইটাকে n দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাহলে এইটাকে ছোট হাতের l, ঠিক আছে, এটাকে ছোট হাতের l দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এরপরে হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। 3 নাম্বার হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। m দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর 4 নম্বর হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন
কোয়ান্টাম সংখ্যা। তো যাই হোক, এই কোয়ান্টামটা এইভাবে লেখা যায়, আবার এই কোয়ান্টাম এইভাবে লেখা যায়। ঠিক আছে? সো যেহেতু ইংরেজি শব্দ, কোয়ান্টাম এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। তাহলে আমরা চারটা কোয়ান্টাম সংখ্যা দেখলাম: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আর হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের এই কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করা হয়, এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। এই ক্লাসে তোমরা পড়বা কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার, কোয়ান্টাম সংখ্যা কি কি, এবং কোন কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই কোয়ান্টাম সংখ্যাকে বা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা হলো: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আর হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ওকে, শিক্ষার্থী তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।